নমস্কার। আজকে এই ভিডিওতে আমি কবিতা পড়ব না, বিশেষ কোনো বিষয় নিয়েও বাজে কথা বলবো না। এমন কিছু বাজে কথা বলবো সেগুলো আমার নিজের স্বার্থে এবং আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়ে। আমি হঠাৎই কিছুদিন, যদিও আমার এই ইউটিউব অ্যাকাউন্টটি অনেক আগে থেকেই ছিল, তথাপি আমি হঠাৎই সিদ্ধান্ত নিই যে কবিতা নিয়ে যেভাবে আমি ঘুরে বেড়াতাম এখানে ওখানে, এ মঞ্চে সে মঞ্চে, এর কাছে তার কাছে, এ পত্রিকায় সে পত্রিকায়, সেটা আর আমার পক্ষে করা সম্ভব হবে না, সেটা আর আমার ভালোও লাগছে না। তাই আমি হঠাৎই সিদ্ধান্ত নিলাম যে কবিদের কবিতা আমি ঘরে বসে পড়ব। এখন ঘরে বসে নিছক আমি যদি ঘরে বসে বিছানায় শুয়ে চেয়ারে বসে পড়ি, সেটার মধ্যে একটা দায়বদ্ধতার অভাব থাকবে, একটা তাগিদ বোধের অভাব থাকবে। সেই কারণে আমি ইউটিউবে এসে আমার কবিতাগুলো ভিডিও করতে শুরু করলাম। এখন এই নিজেকে উত্তীর্ণ করার জন্যে আমি আগের ভিডিওটি যেমন করেছি, পরের ভিডিওটিতে তার থেকে একটু ভালো করতে পারলাম কি না, এই উত্তরণ ঘটাবার জন্যে আমাকে আরও বেশি বেশি করে ভিডিও করতে হচ্ছে। এখানে এই ভিডিওর যে উত্তরণের কথা বললাম, এখানে আমার ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধির কথা বলিনি। আমি ক্যামেরার সামনে এসে বসে কথাগুলো ঠিকমতো করে বলতে পারছি কি না, বই থেকে যখন আমি লেখাগুলো পড়ছি চোখে দেখতে আমার যখন অসুবিধা হচ্ছে, তখন সেই অসুবিধাটা আমি কতটা কাটিয়ে উঠতে পারছি, কি অ্যাঙ্গেলে বসলে লাইটটাকে কিভাবে ফেললে আমি ঠিক করে দেখতে পাবো সেটা, আর উচ্চারণটাকে যতটুকু সম্ভব হচ্ছে না তবু যতটুকু সম্ভব ধীরে সুস্থে ভেঙে ভেঙে বললে প্রতিটি শব্দ যাতে আপনাদের কানে যায়, এইভাবে আমি বলার চেষ্টা করছি। শব্দগুলো, বাক্যগুলো, বোধগুলো, অনুভূতিগুলো, ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি, পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমার কাছে এবং আমার যদি কোনো বন্ধু থাকেন তার কাছে। তো এইভাবে কবিতা পড়ছি এবং আমার যে জড়তা ছিল, ভয় ছিল, জিভের জড়তা, মনের জড়তাটা সবচেয়ে বেশি, তারপর ছিল জিভের জড়তা। সেটা এখনও আছে, ছিল বললে সঠিক ক্রিয়ার কাল বর্ণনা করা হয় না, আছে এখনও আছে, হয়তো থেকেও যাবে শেষ দিন পর্যন্ত। ভয় থেকেই যাবে, ভয়কে জয় করা হবে না। তথাপি আমি চেষ্টা করছি আর আমার নিজের সময় কাটাবার জন্যে এবং নিজেকে পুষ্টি দেবার জন্যে। এখন আমার সংগ্রহে যে সমস্ত কবিতার বই ছিল, প্রায় আমি যেগুলো পাঠযোগ্য বলে আমার মনে হয়েছে, অপাঠযোগ্য বলে কিছু হয় না আমি জানি, অপাঠযোগ্য বলে কিছু হয় না আমি জানি, কিন্তু যে কবিতাগুলো আমি পড়তে পারবো, যে কবিতাগুলো আমি কণ্ঠে ধরতে পারবো বলে আমার মনে হচ্ছে, সেই কবিতাগুলো, সবারই সঙ্গে তো সব জিনিস যায় না, তো সেই হিসাবে কাউকে ছোট বড় করা, ভালো মন্দ বলা এসবের বক্তব্য আমার নয়। যে কবিতাগুলোকে আমি পড়তে পারবো, যে কবিতাগুলোকে আমি বলতে পারবো, যে কবিতাগুলোকে আমার চোখে পড়ে, আমার মনে ধরে, সেগুলো আমি এখানে পড়ছি। সেই জন্য কারুর কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি কবিতা চেয়ে পাঠাইনি। অনেকেই দেখবেন ফেসবুক লাইভে বা ইউটিউবে কবিতা পড়বার জন্যে কবি বন্ধুদের কাছ থেকে কবিতা চেয়ে পাঠান, সেটা হাতে লেখা ম্যানাস্ক্রিপ্ট হোক বা
আপনার মেলে হোক, মেল মাধ্যমে, অথবা তাদের মুদ্রিত বই পাঠানোর অনুরোধ করেই হোক, যেভাবেই হোক সেই বইগুলি তারা, লেখাগুলি তারা চেয়ে পাঠান, কবিতাগুলি তারা চেয়ে পাঠান, তারপরে তারা সেগুলো ফেসবুকে লাইভ পড়েন এবং কবিকে লাইভে উপস্থিত থাকতে অনুরোধ করেন। এখন আমার ক্ষেত্রটা অন্যরকম, আমি সেভাবে শুরু করিনি। আমি শুরু করেছি নিজেকে পুষ্টি দেওয়ার জন্যে, নিজেকে সঙ্গ দেওয়ার জন্যে, নিজের সময় কাটাবার জন্যে। এখন যে কবিতার বইগুলি বা পত্রপত্রিকাগুলি আমার কাছে সংগ্রহে ছিল, মোটামুটি প্রায় আমি পড়ে শেষ করে এনেছি। 500 খানাক ভিডিও আমার হয়ে গেছে। আমার কবি বন্ধু অশোক তরু আমাকে কয়েকটি বই দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। তো সেই জন্যে আমার এখন মেটেরিয়ালের কিছু অভাব ঘটে যাচ্ছে। তো কিভাবে আমি এই মেটেরিয়াল সংগ্রহ করতে পারবো, কবিতার বই সংগ্রহ করতে পারবো আমি জানি না। কারণ আমি যদি সাধারণভাবে সবারই কাছে অনুরোধ করি যে আপনাদের কবিতার বই আমাকে পাঠান, তাহলে যারা ভালো কবিতা লেখেন, যে কবিতাগুলো পড়লে আমার পুষ্টি হবে, তারা কবিতার বই আমাকে পাঠাবেন না। অভিমানবশতই হোক বা সেই বইগুলির মূল্য আছে সেই কারণেই হোক, তারা আমাকে পাঠাবেন না। আর অনেকে আমাকে হয়তো কবিতার বই পাঠাবেন বন্ধু বিবেচনা করে, কিন্তু সেই যে বইগুলো আসবে সেগুলোর সব কবিতাই যে আমি, সব বইগুলোই বা সে সব বইগুলো থেকে কবিতা আমি যে পড়ে উঠতে পারবো, আমার মানসিকতার সঙ্গে, আমার রসায়নের সঙ্গে, আমার অভিরুচির সঙ্গে, আমার পড়ে ওঠার যোগ্যতার সঙ্গে সেগুলো যে মিলবে এমনটা তো নয়। ফলে আমি তাদের কাছে, আপনাদের কাছে বইগুলি চাইলাম বা লেখাগুলি চাইলাম, তারপরে আমি দেখলাম যে সেগুলো আমি পড়তে পারছি না, তাহলে সেটা একটা অমার্জনীয় অপরাধ হয়। তাই আমি সেভাবেও কারোর কাছ থেকে বই চাইব না। আর বিভিন্ন কারণে, সে কারণগুলি আর ব্যাখ্যা করছি না, সেই বিবিধ কারণে আমি বইমেলাতে গিয়ে বা কলেজ স্ট্রিটে গিয়ে বা বইয়ের দোকানে গিয়ে বই সংগ্রহ করার জায়গাতেও নেই এখন। তো ফলে আমার কবিতা পাঠের ভিডিও হয়তো আস্তে আস্তে সংখ্যায় কমে যাবে, অথবা বৈচিত্র্যে ঘাটতি হবে। যে কবিদের কবিতা আমি পড়ছি সেই নতুন নতুন কবিদের সংখ্যা হয়তো কমে যাবে, হয়তো একই কবির কবিতা রিপিট হবে। আমি তো আমাদের যে বাংলায় খ্যাতনামা যে সমস্ত কবিরা ছিলেন, তাদের কবিতা আমি যদি এক একজনকে ধরি তাহলেই তো আমার কয়েক বছর ধরে কেটে যাবে পড়তে পড়তে। আমার উদ্দেশ্য তো সেটা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে খ্যাতনামাদের থেকেও যারা অখ্যাত, যারা অপরিচিত এবং যারা আমার সমপর্যায়ের, আমার বন্ধুস্থানীয় বা আমার ভাতৃপ্রতিম যারা, তাদের ছোট বড় সবাইকে নিয়ে কবিতা পড়াটাই আমার উদ্দেশ্য। তো আগামী দিনে আমি যদি তাদের কবিতা সংগ্রহ করে উঠতে না পারি, সেরকম ক্ষেত্রে আমার কবিতা পড়ার ভিডিওর সংখ্যা কমে যাবে, বৈচিত্র্যের সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে আমাকে ভাবনা চিন্তা করতে হবে যে ভিডিও করাটা জারি রাখতে গেলে আমি আর কি করতে পারি। কারণ আমার যা পাঠের ধরন, আমার যা সঙ্গতি, আমার যা চোখের ক্ষমতা, কণ্ঠের ক্ষমতা, মনের ক্ষমতা, তাই দিয়ে আমি বড় বড় গল্প, উপন্যাস পাঠ করে পড়বার মতো জায়গায় নেই, পড়তে পারবো না। পুরনো মহাকাব্য বা অনুবাদ কবিতা বা সংস্কৃত সাহিত্য থেকে পড়ব, সেই জায়গাতেও আমি নই। যা আমি নই তা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। তো ফলে আমি শুধুমাত্র একদম আমার মাতৃভাষার, আমার বাংলার আটপৌরে ভাষার যে কবিতা, সেই কবিতা, সেটা
আবহমানকালের কবিতা হতে পারে, সেটা সরল কবিতা হতে পারে, সেটা পরীক্ষা নিরীক্ষামূলক কবিতা হতে পারে, সে যেমনই হোক। তো সেই কবিতাগুলি আমি সাধারণত এতকাল ধরে পড়লাম, এখনও চালিয়ে যাব, বন্ধ করব না। কিন্তু ওই বলে রাখছি যে ভিডিওর সংখ্যা হয়তো কমে যাবে, বিষয় বৈচিত্র্যের সংখ্যাও হয়তো কমে যাবে, বা একই কবির কবিতার হয়তো রিপিটেশন হবে। আর যদি আমি কোনো সুহৃদ বন্ধুর সাহায্য সহযোগিতায় নতুন নতুন কবিদের কবিতার বই সংগ্রহ করতে পারি, সেক্ষেত্রে আমি অর্থমূল্য দিয়েও বই কিনে নিতে পারবো। যদি পারি তাহলে আমি সেখান থেকে কবিতা পড়তে পারবো। তবে এটা আগাম বলে রাখছি যে সবারই মানে যত বইয়ের, কোনো বন্ধু যদি আমাকে অনেক বই, মনে করুন আমার কাছে তিনি 20টি কবিতার বই নিয়ে এলেন, 20টি কবিতার বইয়ের মধ্যে হয়তো 5টি কবিতার বই, কবিদের কবিতা আমার সঙ্গে, আমার ভাবনা চিন্তার সঙ্গে, আমার কবিতা সম্পর্কে আমার যে ধ্যান ধারণা তার সঙ্গে মিলবে, সেগুলি আমি হয়তো বেছে নেব। 15টি হয়তো আমি ফেরত দিয়ে দেবো। সেটা কাউকে অস্বীকার করার জন্যে, কাউকে ছোট করার জন্যে, কাউকে প্রত্যাখ্যান করার জন্যে নয়। যতটা সম্ভব আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি অলরেডি করছি, কিন্তু আপোষ করতে আমি চাই না, কারণ আপোষ করে করে আমরা বাংলা কবিতার অনেকটাই ক্ষতি করে ফেলেছি। আমি ব্যক্তিগতভাবে কবিতা লিখতে এসে বাংলা কবিতার অনেকটা ক্ষতি করে ফেলেছি। আমি কবিতা লিখতে না এলে বাংলা কবিতার কোনো ক্ষতি হতো না, আর আমি কবিতা লিখতে এসে বাংলা কবিতার কোনো শ্রীবৃদ্ধি হয়নি, বরং আমি কবিতা লিখতে আসার জন্যে বাংলা কবিতার হয়তো কোথাও ক্ষতি হতেও পারে। যদিও বাংলা কবিতার যে বৃহৎ সংসার, সে সংসার আমাকে গ্রহণ করেনি, সেটা একটা বাঁচোয়া। সেই জন্যে আমি খানিকটা এদিক দিয়ে নিশ্চিত যে বাংলা কবিতার যে মঞ্চ, বিশ্বজনীন যে মঞ্চ, সেই মঞ্চে কোথাও আমি নেই, আমার কবিতা নেই। আর না থাকার জন্যে বাংলা কবিতা তার পিওরিটিকে ধরে রাখতে পেরেছে। তো যাই হোক, আমি আমার এই কাজ আমার নিজের কারণেই, আমার নিজের পুষ্টির কারণেই আমি চালিয়ে যাব। ধন্যবাদ আপনাদের, নমস্কার।